আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়ায় আমি ভালো আছি। সোবজান, আমি ডেইলি পপস ওয়ান ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে আসছি। সোবজান, আমার ছাদ বাগানের মধ্যে কি কি আছে, কতগুলো গাছ আছে, সবগুলো আজকে ব্লগের মধ্যে শেয়ার করবো। সোবজান, আপনারা আমাদের সাথেই থাকুন, ধৈর্য ধরে এই ভিডিওটা দেখুন। সোবজান, আমার ছাদের মধ্যে প্রথমত আমি পশ্চিম দিকের কর্নার থেকে আমি শুরু করতেছি আমার গার্ডেনের ব্লগটা। তো পশ্চিম দিকের কর্নারের মধ্যে প্রথমত আমার একটা ড্রাগন গাছ আছে। এই ড্রাগন গাছটা এখানে আমি রোপণ করছি। এটার বয়স এই ছাদের মধ্যে 3 বছর। তো 3 বছরের মধ্যে আগে 1 বছর মতো ছোট একটা পলির মধ্যে ছিল। এরপরে হাইট যখন একটু লম্বা হয়েছে তখন আমি এই রঙের বালতিটার মধ্যে দিছি। তো বালতিটার মধ্যে আমি দিছি 2 বছর হচ্ছে। বালতিটার মধ্যে লাগানোর 5 থেকে 6 মাসের ভিতর ফুল চল আছে। তো আমি 2 বছরের মধ্যে তো আপনার এই ড্রাগন গাছটার মধ্যে প্রায় গেছে বছর আর এই বছরে মিলে 60টা প্লাস মতো ফুল আছে। গেছে বছর এবছর বেশি আছে ফুল। এবছর আপনার প্রায় 30টা মতো ফুল নষ্ট হয়ে গেছে, আর 3টা ফুল ঠিক হয়েছে। 3টা ফুল এবছর সিসি এই গাছ থেকে। গেছে বছর আর এই বছর মিলে প্রায় 2 বছরের ভিতরে আমি এই গাছটা থেকে 8টার উপর ফল শিখছি। তো আমার গার্ডেনের মধ্যে ড্রাগন ফল গাছ যেগুলো আছে, এগুলো থেকে ফলগুলো খাওয়ার পর বাজারে এগুলো খাইতে ইচ্ছা করে না। এই ড্রাগন ফল যদি একটাই ধরে, এটা অনেক দামি আমার কাছে, কারণ এটার মতো স্বাদ আমি কোনো জায়গার মধ্যে পাই না। সুতরাং তো এই সাথের মধ্যে ড্রাগন গাছ আরো ছিল। আমি এখান থেকে ড্রাগন গাছগুলো ছোট একটা ছাদ আছে একটা, এটার মধ্যে নিয়ে গেছি। তো এখানে বর্তমানে ফল ধরবে এরকমের মধ্যে এই ড্রাগন গাছ একটাই আছে। আর এর পাশাপাশি আমি একটা লেবু গাছ আছে। তো লেবু গাছে দেখুন মাশাআল্লাহ অনেক লেবু ধরছে। প্রথমবার এই লেবু গাছের বয়স হচ্ছে আপনার 3 থেকে 4 বছর। তো ছাদের মধ্যে আছে 2 বছর। তো 2 বছরের ভিতর মানে 1 বছর পর, এই ছাদে আনার 1 বছর পর আপনার এখানে ফুল আসছে। ফুল আনার পর প্রায় অনেক ফুল নষ্ট হয়ে গেছে 1 বছর 5 মাস পর। তো এরপরে 1 বছর পর ফল ধরছে, সরি লেবু ধরছে। তো লেবু প্রথমবার একটু কম ধরছে, এগুলো ছিঁড়ে ফেলার পর আরো ফুল আসছে এবং ফল আরো অনেক প্রথমবার চেয়ে এই দ্বিতীয়বার ফল বেশি ধরছে। দেখুন মাশাআল্লাহ আরো ছোট 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 এবং ছোট বড় মিক্স আছে এদিকে। এখানেও আছে অনেক, দেখুন আরেকটা ছোট, এর ভিতর দেখুন আরেকটা ফুল। আর এর পাশাপাশি আছে একটা আপনার মালটা গাছ, আরেকটা আছে খেজুর গাছ। আর এটা হচ্ছে আমার নিজেরই কাটিং করা পেয়ারা গাছ। এই পেয়ারা গাছ, এই লেবু গাছটাও আমার দাদু আমাদের একটা ছোট্ট পুকুর আছে, পুকুরের পাড়ের মধ্যে একটা লেবু গাছ রোপণ করছে। এটা থেকে আমি কাটিং করছি। কাটিং করার পর আমি এখানে রোপণ করছি। আর সেম এটাও আমার দাদু একটা পেয়ারা গাছ নিচে বীজ থেকে তুলছে। এটা থেকে আমি কাটিং করছি। কাটিং করার পর গাছটা এত বড় হয়েছে। এই নিচে যে পেয়ারা গাছটা আছে, মানে যে পেয়ারা গাছটাকে আমি এটা কাটিং করছি, এটা কিন্তু ছোট। এটাও যদি আমি পাই ছাদ বাগানের সব গাছের শুট নেওয়ার পর আমি নিচে গাছটা আপনাকে দেখানোর চেষ্টা করবো। সেজন্য এই গাছটাতে এগুলো এই গাছের মধ্যে ধরে নিয়ে এটা আমি কাটিং করার পর এই গাছের মধ্যে 2টা পেয়ারা ধরছে, ফুল আসছে অনেক। আমি এই জল না দেওয়ার কারণে দেখুন এগুলো পাতা এগুলো নষ্ট হয়ে গেছে, একদম মারা গেছে মনে হচ্ছে। গাছটা আমি জল দেওয়ার পর আবার এগুলো এরকম ঠিক হয়েছে। তো ফলগুলো ধরার পর ফলগুলো যখন ভালো লাগছে, ফল ছোট হলেও অনেক মিষ্টি। তো এই কারণে আমি এটা থেকে আরো প্রায় 7-8টা মতো কাটিং করছি। কাটিং দিয়েছি, অনেক কাটিং নষ্ট হয়ে গেছে। যেমন এটি কাটিং দিয়েছি, এটি নষ্ট হয়ে গেছে আর কাটিনি। এগুলো কাটিং এর যেটা আছে এখান থেকে একটা কাটিং কাটছি। এখান থেকে প্রায় অনেক কাটিং দেখুন, এখানে বীজেরও কাটিং মানে এটা থেকে করার পর কাটছি। তো এখানের মধ্যে এই পেয়ারা গাছটা আছে। এই পেয়ারা গাছ থেকে আমি এই পেয়ারা গাছটাও এটি এটা থেকে কাটিং করছি। সরি, এই পেয়ারা গাছটা কাটিং করিনি, যে পেয়ারা গাছটা এখান থেকে কাটিং করছি এটা থেকে এটা আর এটা কাটিং করছি। এরপরে পেয়ারা গাছটা মারা গেছে। এগুলো এটা আছে, এটার মধ্যে ফল ধরছে। যেটা আমার দাদুর এখান থেকে কাটিং করছি, দাদুর গাছ থেকে কাটিং করছি, এই গাছটা মারা গেছে। এই গাছ থেকে যেটা কাটিং করছি এগুলো হচ্ছে এগুলো। তো এগুলো থেকে কাটিং করছি আপনার আরো অনেক গাছ এখানে আছে পেয়ারা গাছ। ওটা নিয়ে পরে যাবো। আর এর পাশাপাশি আছে এখানে একটা লেবু গাছ, সরি এলোভেরা গাছ, আর আছে মানি প্ল্যান্ট গাছ, আরো অনেক ফুলি এগুলো খালি রয়ে গেছে। এখানে আছে আবার একটা বেগুন গাছ। বেগুন গাছ 2টা আছে, অনেক রকম করছি, মারা গেছে। এখানে একটা মারা গেছে, এখানে একটা আছে। এগুলো ড্রাগন গাছ, দেখুন কোনো যত্ন নাই, এর ভিতরেও এরকম হয়েছে। তো বেগুন গাছ আছে 3টা, আনারস গাছ আছে এগুলো, এখানে আনারস গাছ। আর এর পাশাপাশি এখানে অনেকগুলো এলোভেরা গাছ আছে, এখানে ছোট বড় মিক্স। এগুলো ড্রাগন ফল গাছ, এগুলো আমরা রোপণ করছে। বরবটি গাছ, এগুলো ডেভিস ফল গাছ। আর এখানে অনেক এলোভেরা গাছ আছে, কালার নষ্ট হয়ে গেছে সেজন্য এরকম করে দিছি। দেখুন এখানে অনেকগুলো এলোভেরা গাছ আছে, এগুলো আপনাকে দেখাতে পারতেছি না, এগুলো একটা সময় দেখাবো। আর এগুলো সব হচ্ছে খাঁচা কাঁঠাল গাছ, কাঁঠালগুলো অনেক মিষ্টি। এই পেঁড়া গাছগুলো ওদিক থেকে কাটিং করছি, যেগুলো দেখা বলছি এগুলো এগুলো সব মানি প্ল্যান্ট গাছ। ওই লেবু গাছ থেকে লেবু গাছগুলো কাটিং করছি। এরপরে আবার এগুলো থেকে এগুলো কাটিং দিছি। এই পেয়ারা গাছগুলো দিক থেকে কাটিং দিছি। এগুলো পেঁপে গাছ। আর এটা হচ্ছে আম গাছ, এগুলো আম মানছে দাদু ভাই মারা যাওয়ার 1 বছর আগে। আর এই লেবু গাছগুলো ওইটা থেকে কাটিং দিছি আর কাটিং করছি। এরপর দিয়ে আবার এগুলো কাটিং করার 6 থেকে 7 মাস পর আবার এগুলো থেকে কাটিং দিছি। দেখুন লেবু ভালো সেজন্য প্রায় আজকে দিছি আপনার 8টা মতো, ওই দিন দিছি 4টা মতো, মোট 11টা কাটিং দিছি। এখানে একটা লেবু গাছ ছিল, এটা নিচে নিয়ে গেছি। আর এটা হচ্ছে আপনার এলাচি লেবু, নিচে গাছ এলাচি লেবু। এখানে আছে আবার গোলাপ ফুল গাছ। এর পাশাপাশি এগুলো হচ্ছে আমার চাচাতো ভাইয়ের। আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে আমার দাদু রোপণ করছে। এগুলোর মধ্যে ফুল আসতেছে বড় গাছের মধ্যে। তো এগুলো হচ্ছে আমার এলোভেরা গাছ, এগুলোর বয়স প্রায় 1 বছর প্লাস হয়ে গেছে। এরপরে ডাল কাটতে কাটতে এগুলো এরকম। তো এটাও আমার চাচাতো ভাইয়ের, ফুল আসছে এগুলোর মধ্যে। তো আমি ওই গার্ডেনের মধ্যেও যাচ্ছি, আমার ড্রাগন গার্ডেন, যে গার্ডেনের মধ্যে সবগুলো ড্রাগন, এই জায়গায় যাচ্ছি এখন আমি। দেখুন এই পেয়ারা গাছটা থেকে ওই ছাদের মধ্যে বড় পেয়ারা গাছগুলো
যেটা কাটিং করছি এটা কাটিং করছি এইগুলোতে এই গাছটা থেকে দ্বিগুণ ওই গাছগুলোর গ্রোথ কিরকম আর নিচে কাটিং করা যারা গাছটার গ্রোথ কিরকম। তো উপরে যে এলাচি লেবু গাছ ছিল বলছি এটা হচ্ছে এটা। তো এটা হচ্ছে আমার আরেকটা ছোট্ট গার্ডেন, ড্রাগন গার্ডেন এটা। তো দেখুন ঢুকতে মাসাল্লাহ ড্রাগন দেখাচ্ছে আপনাকে এখানে। এটার মধ্যে এই গাছটা আমি ওই সাত থেকে নিয়ে আসছি। এখানে একটা ড্রাগন, এখানে দুটো ড্রাগন, এটা একটু রং আসতেছে। এগুলো কোনো ছোটো, এগুলোর মধ্যে কিছু ধরেনি এগুলো। এটা হচ্ছে পেয়ারা গাছ আর ওইগুলো হচ্ছে পেঁপে গাছ। পেঁপে গাছের মধ্যে একটা পেঁপে ধরতেছে। এটা হচ্ছে ওই গাছ থেকে আমি কাটিং করছি এই এলাচি গাছটা। সব আজকে ব্লগের মধ্যে শেষ। যারা এখন সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টি বাজিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেবরিয়ান আজকে ক্যামেরা এরকম ঝাপসা দেখার কারণ হচ্ছে ক্যামেরার মধ্যে জল ঢুকছে, সে কারণে ক্যামেরা ঝাপসা দেখা গেছে।